আসসালামু আলাইকুম। আমি সুমি সুলতানা। আমি একজন হোমিও চিকিৎসক। পুনরায় ফিরে এলাম তালুকদার হোমিও হল ইউটিউব চ্যানেলে আপনাদের সঙ্গে নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব। আমি প্রতিনিয়তই চেষ্টা করি হোমিওপ্যাথিক মেডিসিন এবং রোগ সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করতে, যেন আপনারা ঘরে বসেই হোমিওপ্যাথিক সম্পর্কে জানতে পারেন এবং জেনে নিজেরাই ট্রিটমেন্ট করতে পারেন। ছোটোখাটো রোগ হলে যেন দৌড়িয়ে বিভিন্ন ডক্টরের কাছে যেতে না হয়, তার লক্ষ্যেই আপনাদের জন্য এই ভিডিওগুলো বানানো। তাই আজ আমি এমন একটি বিষয় নিয়ে চলে এলাম, ছোট বাচ্চাদের কাশি। প্রায়ই আমাদের যেসব বাচ্চা ছোট থাকে তাদের ঠান্ডা বেশি লাগে এবং ঠান্ডা লাগার কারণে কাশি হয়। কাশি আসলে নিজে কোনো রোগ নয়, অন্য একটি রোগের উপসর্গস্বরূপ। ঠান্ডা সর্দিতে সাধারণত কাশি হয়। এই ঠান্ডা সর্দি দিনের পর দিন থাকার কারণে কাশি বুকে বসে যায়। আর তাৎক্ষণিক আপনারা যদি মেডিসিন না খাওয়ান তাহলে বাচ্চার শ্বাসকষ্ট পর্যন্ত শুরু হতে পারে। আর কাশি দু প্রকার হয়ে থাকে, শুষ্ক কাশি এবং শ্লেষ্মাজনিত কাশি। শুষ্ক কাশি আরও যন্ত্রণাদায়ক। সারাক্ষণ কাশতে কাশতে বাচ্চা বমি পর্যন্ত করে দেয় এবং অস্বস্তিকর অবস্থায় পড়ে যান। এই কাশির প্রথম অবস্থায় যদি কাশি হয় তাহলে দেরি না করে অবশ্যই একটি মেডিসিন দেবেন। এবং হোমিওপ্যাথিতে অনেকগুলো মেডিসিন রয়েছে কাশির জন্য। আমি খুব কমন কিছু মেডিসিনের কথা বলবো, যে এই মেডিসিনগুলো প্রায়ই ছোট বাচ্চাদের দিয়ে থাকি এবং এই মেডিসিনগুলো খুব ভালো ইফেক্টিভ কিছু মেডিসিন। এবং রোগের প্রথম অবস্থায়, এই কাশির প্রথম অবস্থায় আপনারা লক্ষণগুলো মিলিয়ে নেবেন, যে গরম থেকে যদি কাশি হয়, গরম থেকে যদি ঠান্ডা লেগে কাশি হয়, যেমন বাচ্চা ঘেমে যাচ্ছে, ঘামার কারণে যদি কাশি হয় এবং গলার ভিতরে যেন সুর সুর খুক খুক করে কাশি, সুর সুর আর খুক খুক করে যদি অনবরত কাশতে থাকে, তাহলে এই অ্যাকোনাইট মেডিসিনটি 30 পাওয়ার এই মেডিসিনটি দিবেন। আর এই মেডিসিনটি অবশ্যই রোগের প্রথম দিকে দিতে হবে। তাই প্রথম দিকে প্রয়োগ করলে কাশি আর বসবে না, দ্রুত ভালো হয়ে যাবে। এই অ্যাকোনাইটের লক্ষণ হলো সুর সুর করে কাশি আর খুক খুক করে শুষ্ক কাশি থাকবে। কাশির কোনো শ্লেষ্মা থাকবে না, শুষ্ক কাশি থাকবে অ্যাকোনাইটের। এভাবে লক্ষণ মিলিয়ে অ্যাকোনাইট এই মেডিসিনটি 30 পাওয়ার বাচ্চাদের দিবেন। 2 ঘন্টা পর পর সেবন করার ফলে অল্প পানির সাথে 1 ফোঁটা করে মিশিয়ে দিবেন। 2 ঘন্টা পর পর খেলে খুব দ্রুত কাশি ভালো হয়ে যাবে। আর দ্বিতীয় যে মেডিসিনটি বেলেডোনা 30, এই বেলেডোনা 30-র কাশি থাকবে শুষ্ক, কিন্তু অবিরত গলা সুরসুর করে, আর গলা গিলতেও পারে না। অনেক সময় বাচ্চারা দুধ খেতে চায় না, কারণ কাশিতে তার গলা ব্যথা হয়ে যায়। আর বেলেডোনার যে বাচ্চারা, তারা তাদের মুখের মধ্যে দেখবেন যে কাশার সময় কাশতেছে অনবরত এবং মুখটা লাল হয়ে যাচ্ছে। বেলেডোনার অন্যতম লক্ষণ হচ্ছে মুখ লাল হয়ে যাওয়া। আর ঠান্ডা থেকে কাশির উৎপত্তি হয়, ঠান্ডা লাগার কারণে এই কাশিটা বেড়ে যায়। আর উৎপত্তি মূলত ঠান্ডা লাগার কারণে। তাহলে এভাবে যদি এই বেলেডোনা 30 পাওয়ার মেডিসিনটি 3 ঘন্টা পর পর 1 ফোঁটা মেডিসিন অল্প পানির সাথে মিশিয়ে বাচ্চাকে খাওয়াতে পারেন, তাহলে খুব দ্রুত কাশি ভালো হয়ে যায়। আরেকটি মেডিসিন, খুব গুরুত্বপূর্ণ একটি মেডিসিনের কথা বলবো আমি, স্যাম্বোকাস। এই স্যাম্বোকাস মেডিসিনটি নিউবর্ন বেবি থেকে শুরু করে সমস্ত বেবিদের ক্ষেত্রেই খুব ইফেক্টিভ একটি মেডিসিন। এই এত ইম্পর্ট্যান্ট একটি মেডিসিন যে স্যাম্বোকাস, যে সর্দি কাশি আর বিশেষ করে রাতে ঘুমের ঘোরে বাচ্চাদের কাশতে কাশতে যে দম বন্ধ হয়ে যায় এবং বুকের ভিতর সাই সাই গড় গড় শব্দ হয়, শ্বাস প্রশ্বাস পর্যন্ত গ্রহণের সমস্যা, এবং শিশু ব্যাকুল হয়ে যায়, নাক বন্ধ হয়ে যায়। স্যাম্বোকাসের আরেকটি অন্যতম লক্ষণ যে নাক বন্ধ হয়ে যায়, শিশু মুখ দিয়ে নিঃশ্বাস ফেলে। এটা খেয়াল রাখতে হবে। এবং বাচ্চা দুধ খেতে পর্যন্ত পারে না, দুধের স্তন ছেড়ে দেয় বারবার, দুধ খেতে কষ্ট হয়। এই স্যাম্বোকাস মেডিসিনটি ম্যাজিকের মতো কাজ করে শিশু বাচ্চাদের ক্ষেত্রে।
যদি প্রচণ্ড ঠান্ডা লাগে এবং রাতে কাশিটা বাড়ে এবং নিঃশ্বাস নিতে সমস্যা হয়, মুখ দিয়ে নিঃশ্বাস নেয়, তাহলে স্যাম্বুকাস মেডিসিনটি দিয়ে দিবেন। এটাও 30 বা 6 পাওয়ার মেডিসিন দিবেন, 3 ঘন্টা পর পর খেতে হবে। আর যদি শিশু কাশতে কাশতে বমি করে দেয়, তাহলে তার জন্য অন্য একটি মেডিসিন দিতে হবে, যেটা হচ্ছে ইপিকা। এই ইপিকা মেডিসিনটি শিশু কাশবে এবং গলায় সাই সাই গড়গড় শব্দও হবে, কিন্তু কাশতে কাশতে বমি করে। এই কাশতে কাশতে যদি বমি করে ফেলে, তাহলে মেডিসিন দিতে হবে ইপিকা। এই ইপিকা মেডিসিনটি সেবনের ফলে শিশুর কাশি বন্ধ হয়ে যাবে এবং গলায় যে সাই সাই শব্দ এবং বমি ভাবটাও কমে যাবে। আর ইপিকার যে শিশু রয়েছে, তার বমির চেয়ে বমির ভাবটাই বেশি, যেন ওয়া ওয়া করে থাকে সারাক্ষণ। আর জিহ্বা দেখবেন, জিহ্বাটা থাকবে একেবারে পরিষ্কার, কোনো রকম উপরে কোনো স্তর থাকবে না, একেবারে থাকবে পরিষ্কার থাকবে জিহ্বা। এভাবে যদি ইপিকা মেডিসিনটি 30 পাওয়ার 3 ঘন্টা পর পর পানির সাথে মিশিয়ে খাওয়াতে পারেন বেবিকে, তাহলে বেবি দ্রুত সুস্থ হয়ে যাবে। এই কয়েকটি মেডিসিন কাশির জন্য খুব ইফেক্টিভ মেডিসিন এবং ম্যাজিকের মতো কাজ করে। তাহলে লক্ষণ মিলিয়ে আপনারা যদি শিশুর কাশির প্রথম অবস্থাতেই মেডিসিনগুলো শুরু করতে পারেন, তাহলে বাচ্চাদের কাশি বুকে বসে যাবে না এবং বাচ্চাদের কষ্ট কম হবে। তাহলে এভাবে আপনারা হোমিওপ্যাথিক মেডিসিন লক্ষণ মিলিয়ে মেডিসিন কিনবেন এবং অবশ্যই জার্মানি মেডিসিন কিনবেন। যে কোনো হোমিওপ্যাথিক দোকান থেকে অল্প পরিমাণে কিনে বাসায় রেখে দিতে পারেন, প্রয়োজন অনুসারে খাওয়াবেন। তাহলে এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।